যারা ভালো রাঁধুনি তারা প্রতিশোধ নামক ব্যঞ্জনটি খুব ঠান্ডাভাবে পরিবেশন করে থাকেন। নমস্কার, এখন কথা বলবো 20 তারিখে কিন্তু আরেকটি সিনেমা আসতে চলেছে যেটার নাম হচ্ছে চালচিত্র, যেটা ট্রেলার কিন্তু ড্রপ আউট করে দেওয়া হয়েছে 4-5 ঘন্টা আগে। তো আমি বাড়ি ছিলাম না, আমি বাড়িতে এসে দেখলাম ট্রেলারটা। আমি ট্রেলারটা দেখার পর না আমি সত্যি স্টান্ট হয়ে গেছি। সত্যি ভালো করেছে ট্রেলারটা। এই ট্রেলারটা দেখবার পরে না এই সিনেমাটা দেখবার প্রতি একটা আগ্রহ কিন্তু জন্মাবে যারা এই ধরনের ক্রাইম, মিস্ট্রি, থ্রিলার ঘরানার ছবি দেখতে পছন্দ করেন। প্রথমেই বলবো যে এই ট্রেলারটা দেখে একটা শব্দই মুখে আসছে, সেটা হচ্ছে এটা কিন্তু গেম চেঞ্জার হতে পারে। দেখে মনে হচ্ছে কিন্তু কন্টেন্টে দম আছে। ওকে, প্রথম কথা হচ্ছে এখানে হিউজ যে কাস্টিং, প্রথমে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মহেশ্বরী এই প্রথমবার বাংলা সিনেমায় কাজ করছে। তারপরে হচ্ছে আপনার জিয়াউল ফারুক অপূর্ব, এছাড়া অন্যান্য প্রচুর কাস্টিং রয়েছে। সুতরাং কাস্টিংয়ের দিক থেকে এই ট্রেলারটা ব্যাপক লাগছে। তা ট্রেলার দেখে যেই ঘটনাটা বোঝা যাচ্ছে যে শহরে একটার পর একটা খুন হচ্ছে এবং সেটা শুধুমাত্র মেয়েদেরকেই টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে চালচিত্রতে ফ্রেমবন্দি করে রাখা হচ্ছে। এইবার এইটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। এবার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা 4 জনকে দেখতে পাচ্ছি: টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী এবং আরেকজন রয়েছে। এইবার এই যে একটার পর একটা মার্ডারের তো এক একটা প্যাটার্ন থাকে, কিভাবে একজন মার্ডার করছে। এরপরেই আমরা পরের দৃশ্যে আমরা ব্রাত্য বসুকে দেখতে পাচ্ছি। ব্রাত্য বসু সেখানে একটা হিন্টস দেয় যে সে যে এই মার্ডার মিস্ট্রির পেছনে কি তার হাত রয়েছে, না তার এই ব্যাপারটাকে কেউ কপি ক্যাট করার চেষ্টা করছে। দেখবেন ওখানে টোটা রায়চৌধুরী একটা বলছেন যে এটা কপি ক্যাট না, এটা একটা অ্যাডাপ্টেশন। এবং লাস্টে গিয়ে আমরা যখন দেখতে পাচ্ছি টোটা রায়চৌধুরী এবং জিয়াউল ফারুক অপূর্বর এই যে ফেস অফটা হচ্ছে, মানে কলার ধরে ওকে টানছে এবং জিয়াউল ফারুক অপূর্ব তখন লাস্টে ওটা বলছে আপনাকে 4 ঘন্টা সময় দিচ্ছি যে এরপরে খুনিকে বের করুন। দেখুন ট্রেলার দেখে আপনাদের মাথায় আসতেই পারে তাহলে এই মার্ডারটা করছে কে? ব্রাত্য বসু করছে না অপূর্ব করছে? কিন্তু অপূর্ব যে হিন্টসটা দিল তার মানে হচ্ছে অপূর্বর ওপরেও কেউ একজন আছে যে এই মার্ডারের পেছনে যার সেম প্যাটার্নে সেম ভাবে সেই মার্ডারগুলো করে যাচ্ছে। এবার দেখবেন এই যে ইনভেস্টিগেশন যারা করছে তাদেরও কিন্তু একটা পার্সোনাল ক্রাইসিসের জায়গা দেখানো হচ্ছে ট্রেলারে। এইবার তাদের যে কাছের মানুষ বা ভালোবাসার মানুষ তাদের ওপরেও কি তাহলে বিপদ আসতে পারে? তা এটা দেখবার জন্য কিন্তু সিনেমাটা দেখতে হবে। তা সিনেমা ব্যাকগ্রাউন্ড স্কোর আমার ভালো লেগেছে। যেই ফ্রেমগুলোতে আমরা টোটা রায়চৌধুরীকে দেখতে পাচ্ছি, যেরকম তার লুক সেরকম ফিট। শান্তনু মহেশ্বরীকে দারুণ লাগছে। ব্রাত্য বসুর যেটুকুনি ঝলক দেখতে পেলাম তাকে ঘ্যামা লাগছে এবং সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে অপূর্বকে এখানে মারাত্মক লাগছে এবং অপূর্ব যখন ওই কথাগুলো বলছে না, যথেষ্ট হিট করছে কথাগুলো। সুতরাং এই ট্রেলারটা দেখে আমার সিনেমা দেখার ইন্টারেস্টটা যথেষ্ট বেড়ে গেল। এটা একটু সময় নিয়ে হয়তো দেখতে হবে। তা যাই হোক, আমার ট্রেলারটা ঘ্যামা লেগেছে। তা এই ট্রেলার জুড়ে যে ইনভেস্টিগেশনগুলো চলবে, এই যে পুলিশ এবং আসামি, এই যে ক্যাট অ্যান্ড মাউস বিষয়টা, তা আশা করছি গল্প খুব সুন্দর হবে, তার বাঁধনই টাইট হবে। স্ক্রিপ্টিং যদি খুব ভালো হয়, গল্পের বাঁধন যদি খুব টাইট হয়, তাহলে কিন্তু এই সিনেমাটা কিন্তু বাজিমাত দিতে পারে। ওকে, তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। এবার সাথে থেকো, পাশে থেকো। বাই।